ঘুষ দিয়ে ব্যবসার মধ্যে সুদের অংশ ঢুকিয়ে দেই। এটা ইসলামের সাথে বাহানা ছাড়া আর কিচ্ছু নয়। এই বাংলাদেশে সিনেমা হল উদ্বোধন হয়, সেখানে আবার মিলাদও পড়ানো হয়। দেখছেন আপনারা? এই গত কয়েক বছর আগে সিনেমা হল উদ্বোধন করতে গেছে, সেখানে যাইয়া মিলাদ শরীফ পড়া, দোয়া পড়া, তারপরে তারা সিনেমা হল উদ্বোধন করছে। এটা কি ইসলামের সাথে ঠাট্টা নয়? ঠাট্টা নয়? সিনেমা হল বানায় যারা, চরিত্র বানায়। কয়েকদিন আগে দেখলাম একটা ফিল্ম রিলিজ হবে, সেখানে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন, হুজুর এই ফিল্মটা যাতে আমরা বহু পরিমাণ ভিউ পাই, আমরা যাতে বহু দর্শনার্থী পাই, একটু দোয়া করব। আমার আগামী দিন কি বলে এই ফিল্ম রিলিজ হবে, একটু দোয়া করেন। অনেক হুজুররা গিয়ে সেখানেও দোয়া করেছেন। আমি ওই হুজুরদেরকে হুজুর মনে করি না, ওদেরকে মনে করি আলু গোলালু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গোলালু যেমন তরকারি দিয়ে ভাজি করে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, ডাউলের মধ্যে দিয়েও খাওয়া যায়, বর্তমানেও খাওয়া যায়। এই হুজুর আসলে হুজুর না, গোলালু মার্কা হুজুর। আওয়ামী লীগ আসলেও মেলে, বিএনপি আসলেও মেলে, খানকায় মেলে, শরকিয়াতের সাথে মেলে, সব জায়গায় মেলে। এই হুজুর যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে না। সুতরাং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার, যারা আলু মার্কা হুজুর রয়েছে। আমার ভাইরা, ইসলাম যেখানে নাই সেখানে আমি থাকতে পারি না। পারি? ইসলাম যেখানে নাই মুসলমানের সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি কথা বলি ঠিকই, আমি একবার না 100 বার নাম তুলি। আমি শুধুমাত্র আওয়ামী লীগের নাম বলি না, বিএনপির নামও বলি না, আমি কিন্তু জামাতের নামও বলি। আজকে জামাত ইসলাম বাংলাদেশে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করো, ইসলাম বহির্ভূত কোনো কাজ করো, তোমাদের মতন জামাত ইসলামকে মুসলমানদের ছুঁড়ে ফেলে দিতে মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা? আমরা কোনো দলের পূজা করি না। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ তাআলা বলেন, খবরদার বাহানা করবা না, মসজিদে একটা বাহিরে একটা, এটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। লাইবান, খেলার ছলে ইসলাম মানবা, এটা হবে না। নামাজ পড়তে গেছো, মসজিদে গেছো, টুপিটা মাথায় দিছো, নামাজ পড়া শেষ, ঝাড়া দিয়া সুন্দর করে প্যান্টের পিছনের পকেটে ঢুকাই নিছো, এটা কোন ধরনের ইসলাম? মসজিদে আসছো, প্যান্টটাকে কাসান দিয়া, 2টা বটা দিয়া টাকনুর উপরে পরে নিছো, আবার মসজিদ থেকে বের হইয়া সুন্দর করে ঝাড়া দিয়া প্যান্টটাকে নামাই দাও, এটা আপনার কোন ধরনের ইসলাম? এটা খেলতামাশার ইসলাম ছাড়া আর কিচ্ছু না। এরকম বাহানা কর ইসলাম আপনার মানার কোনো দরকার নাই। ইসলামের মধ্যে যদি মানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, উদখুলু, তুমি যদি ইসলাম ওয়ালা মানুষ হতে চাও, পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন আমাদের অবস্থাটা হলো, মসজিদে আসলে ইসলাম মানি, মসজিদের বাহিরে মানি না। ঠিক কিনা? কম না বেশি? যার প্রমাণ দিলাম, মসজিদে আসলে টাকনুর উপরে কাপড় ওঠে, আর মসজিদের বাহিরে গেলেই টাকনুর নিচে কাপড় নেমে যায়। এরকম লোক আমাদের মসজিদে নাই? কে হাত তোলেন তো? এখানে নাই, আমি বললাম নাই, একজনও নাই। দেখছেন, একজনও নাই। এরা সবাই টাকনুর উপরে কাপড় তুলে বসে। ভাইয়েরা আমার, রাগ করবেন না, মসজিদেও যেটা বাইরেও হবে সেটা। মসজিদে আসছেন, টুপিটা মাথায় দিবেন। মাথায় টুপি রাখা কি? টুপি রাখা কি না শুধু মসজিদের সময় টুপি দেওয়ার সুন্নাত। আপনি যদি শুধুমাত্র মসজিদে এসে মাথা ডাকেন, বাহিরে মাথা না ডাকেন, আপনি বেদাত করবেন। কি হলো? কি হবে? বেদাত। কেননা বেদাত হলো নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবন। আপনি মসজিদে শুধু টুপি পরবেন আর বাহিরে পরবেন না, এটা তো হতে পারে না। রাসূল কি এটা কোনোদিন করেছেন? পেয়েছেন আপনারা? কোনোদিন করেন নাই। ওয়াগররতুহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে একবারে অথল তলদেশে ডুবিয়ে দিয়েছে। দুনিয়ার জীবনটাকে তারা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এখন না পারে ফিরে আসতে, আর না পারে জীবন চালাতে। আল্লাহ তাআলা বললেন, ওয়াযাক্কির বিহি, হে নবী, যারা এরকম কাজ করতেছে, আপনার কাজ হলো তাদেরকে সতর্ক করা। কি করা? কাদেরকে? যারা দুনিয়াটাকে খেল তামাশায় পরিণত করেছে আর এই দুনিয়ার জীবনকে তারা একবারে নিঃশেষ করে দিয়েছে, তাদেরকে উপদেশ দেওয়ার কথা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি আবারও বলছি, তারেক জিয়া এই কথাটা বলেছেন, জাতির পিতা বলবেন জিয়াউর রহমানকে। তারেক জিয়াকে আমি ইসলাম দিয়ে সতর্ক করব না? আপনি করবেন না? যদি করতেই হয়, এখন তারেক জিয়া যদি বলে, হুজুর আপনি এটা বললেন কেন? আপনি জঙ্গিবাদ।
আপনি বলতে পারেন ঠিকই, তবে আপনাকে আমার কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। কোরআন দিয়ে উপদেশ কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। হে ভাই আপনি শোনেন, আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম, আপনি আপনার বাবারে জাতির পিতা বানাতে চেষ্টা করেন না। এ বলার দায়িত্ব কি ইমাম সাহেবের না সবার? আসতে বললেন কেন? আমার না সবার? সবাই বলবে এই কথা, প্রত্যেকটা মুসলমান বলবে। যেই ব্যক্তি বলল ফখরুল সাহেব, তার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। হাসিনার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। খালেদার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। বাসুদের বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। কেন না? তারা একটা দল, তারা একটা দল। ওই দল চাইলে জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারে। সুতরাং যাতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে না পারে, তার জন্য আমাদের সতর্ক করা, ওই দল নিয়ে কথা বলা জায়েজ, জায়েজ, জায়েজ। যারা এটাকে গীবত মনে করবে, ওরা ইসলাম জানে না, তারা ইসলাম জানে না। সীরাত ইবনে হিশাম হাদিসের একটা রিয়াদুস সালিহিন নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটা পড়বেন। এই কিতাবের মধ্যে সুন্দর